আশাকর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রথমে নিয়মাবলীগুলো দেখে নিই। আগ্রহী প্রার্থীকে অবশ্যই সেই এলাকার স্থানীয় বাসিন্দার হতে হবে। তার জন্য কিন্তু তাকে ভোটার কার্ডের প্রমাণস্বরূপ দিতে হবে। ভোটার কার্ড এবং এখানে কিন্তু রেশন কার্ডের কোথাও কিন্তু বলা হয়েছে। সাধারণ প্রার্থীর বয়স 1/1/2024 অনুসারে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 30 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 22 থেকে 40 বছরের মধ্যে, অর্থাৎ তপশিলি যারা রয়েছে অর্থাৎ এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়সসীমার প্রমাণস্বরূপ হিসাবে মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট তোমরা কিন্তু দিতে পারো। প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, অর্থাৎ এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। তারপর এখানে বলা হয়েছে উচ্চতর শিক্ষা যোগ্যতা থাকা প্রার্থীকে উচ্চশিক্ষা কোনো বাড়তি মূল্যায়ন বা বিবেচনার সুবিধা থাকবে না, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিকের বেশি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা তোমরা যারা বিএ এসব কোর্স করেছো তাদের জন্য কিন্তু এক্সট্রা কোনো সুবিধা থাকবে না। এরপর এখানে 6 নম্বর পয়েন্টে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তপশিলি জাতি এবং উপজাতি শংসাপত্র দাখিল করিয়ে অগ্রাধিকারের ক্ষেত্রে, অর্থাৎ তোমাদের যদি কোনো রকম ছাড় লাগে বা তোমাদের এসসি এসটি সার্টিফিকেট থাকলে কিন্তু দিয়ে দেবে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এরপর 7 নম্বর পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবেদনের সঙ্গে নিম্নলিখিত সকল প্রমাণ স্বপত্রায়িত অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড প্রতিলিপি জমা করতে হবে, অর্থাৎ তোমাদের নিজের স্বাক্ষর কিন্তু দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে জন্ম তারিখ শংসাপত্র বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এখানে কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা দিতে হবে। এরপর সাম্প্রতিক প্রার্থী তালিকা অনুসারে প্রার্থীর ভোটার কার্ড, ঠিক আছে, ক্রমিক নং এই ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে, তথ্যটা কিন্তু দিতে হবে, এবং রেশন কার্ডেরও। এরপর এখানে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া জাতিগত প্রমাণ, এটা একটু আগে বললাম তোমাদের তপশিলি জাতি এবং উপজাতিদের শুধুমাত্র ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ তোমাদের যাদের এসসি এবং এসটি সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু দিতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় মার্কশিট, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যে দিয়েছো পাস করেছো তার মার্কশিটটা এখানে দিতে হবে। এরপর প্রার্থীকে স্বাক্ষরসহ 2 কপি পাসপোর্ট সাইজের ফটো এবং সেলফ অ্যাটেস্টেড খামের মধ্যে। এরপর দেখো 6 নম্বর এখানে বলা হয়েছে আবেদনকারী সহ ডাকযোগের সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লেখিত এবং 22 টাকা ডাক টিকিট সহ এখানে কিন্তু দিতে হবে। 8 নম্বর পয়েন্টে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে উপরিউক্ত প্রমাণগুলির মধ্যে ক থেকে ঘ পর্যন্ত উল্লেখিত শংসাপত্র সকল আবেদনের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল হবে। তো অবশ্যই খ থেকে ঘ নম্বর দেখে নেবে। ক, খ, গ, ঘ অবশ্যই এগুলো কিন্তু থাকতে হবে। উপরিউক্ত শর্ত পূরণের যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ কিন্তু ডাকা হবে। অসম্পূর্ণ ও ত্রুটি আবেদন খারিজ করা হবে। এরপর দেখো 12 নম্বর পয়েন্টে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে আবেদনপত্র প্রার্থীর নাম ঠিকানা পদ ও স্থান উল্লেখিত মুখবদ্ধ খামের মধ্যে রেজিস্টার্ড পোস্ট জমা দেওয়ার স্থান, অর্থাৎ কোথায় জমা দেবে সেটা কিন্তু বিডিও অফিস। এখানে আবেদনকারীর নিজ হাতে বা কারো হাতের মাধ্যমে বিডিও অফিসে সরাসরি জমা দেওয়ার কোনো রকম আবেদনপত্র গ্রহণ করা হবে না, এটা কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে। অর্থাৎ তোমরা যারা নিজের হাতে বা কারো দ্বারা পোস্ট করবে কিন্তু এটা গ্রহণ করা হবে না, তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু পোস্ট করতে হবে। আবেদনপত্র গ্রহণ করার তারিখ 9/8/2024 থেকে 30/8/2024 পর্যন্ত। এখানে কিন্তু ইন্টারভিউ নেওয়ার কিন্তু দিনক্ষণ ঠিক করা হয়েছে। ইন্টারভিউ নেওয়ার দিনক্ষণ 25/9/2024 এবং 26/9/2024। বিশেষ কারণবশত
দিনক্ষণের পরিবর্তন হতে পারে পরিবর্তিত দিনক্ষণ আগে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের যদি কোনো রকম দিনক্ষণের পরিবর্তন হয় সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। এই নোটিশটি বীরভূম জেলায় রামপুরহাট মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে এবং উপস্বাস্থ্য কেন্দ্রে এলাকায় আশাকর্মী নিযুক্তর উদ্দেশ্যে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে আশাকর্মী আবেদনের ফর্মটি কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের যদি আবেদন করতে কোনো রকম সমস্যা হয় অবশ্যই জানাবে, আমি কিন্তু নেক্সট ভিডিওয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করেও দেখিয়ে দেবো। এখানে বাংলায় দেওয়া রয়েছে, কোনো কিছু তোমাদের আবেদন করতে সমস্যা হবে না। এরপর এখানে দেখো ব্লকের নাম দেওয়া রয়েছে, তারপর গ্রাম পঞ্চায়েত দেওয়া রয়েছে, অবশ্যই এটা দেখে নেবে। একসাথে দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আশা কোঅর্ডিনেটর পদে কিন্তু নিয়োগ হচ্ছে। জেনারেল ওবিসি ক্যাটাগরিদের জন্য কিন্তু এখানে 100 টাকা এবং এসসি এসটি ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য কিন্তু 50 টাকা। তারপর এখানে কিন্তু দেওয়া রয়েছে অ্যাড্রেসটা, অফিস অফ সাব ডিভিশন, অফিস রামপুরহাট, বীরভূম 731224। এখানেও কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর নাম্বার অফ পোস্ট ক্যাটাগরি ওয়াইজ, টোটাল পোস্ট এখানে কিন্তু 3টে রয়েছে। ইউআরদের জন্য 1টি, ওবিসিদের জন্য 1টি এবং এসসিদের জন্য 1টি। এখানে কিন্তু স্যালারিটি দেওয়া রয়েছে 15,000 টাকা পার মান্থ, প্লাস এখানে কিন্তু 1800 টাকা দেওয়া রয়েছে। এখানে বয়স সীমা দেওয়া রয়েছে 1/7/2024 অনুসারে, অর্থাৎ এই তারিখ অনুসারে 40 বছরের নিচে প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় রয়েছে এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। এখানে কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে মাস্টার ডিগ্রি, তারপর এখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ডিগ্রি ইন দ্য অ্যানি ডিফলিং উইথ দ্য ম্যাক্সিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স হেলথ প্রজেক্ট। দেখো এখানে রেসিডেন্ট দেওয়া রয়েছে, রামপুরহাট বা সাব ডিভিশনের স্থানীয় বাসিন্দার হতে হবে, তারাই কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের আবেদনের জন্য কি লাগবে, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড, তারপর এখানে মার্কশিট, এমপিএসএইচ, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, রেসিডেন্ট প্রুফ অর্থাৎ তোমাদের স্থানীয় বাসিন্দা তার প্রুফ দিতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, অর এখানে দেখো সার্টিফিকেট ফ্রম দ্য ডিএমএসডিও, এখানে কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারো। তারপর কাস্ট সার্টিফিকেট প্রুফ অর্থাৎ তোমাদের এসসি এসটির প্রুফ, তারপর কম্পিউটার নলেজ সার্টিফিকেট দিতে হবে। এখানে এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হবে। এই যে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটি, এটা তোমাদের ফিল আপ করতে হবে। তো তোমাদের ফিল আপ করতে বা ফর্মটি বুঝতে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না, এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে নেবে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে।